এই যে দিল্লি হাইকোর্ট দেখছেন, এখানে তিব্বতের দালাই লামার বিচার হয়েছিল, এখানেই শেখ হাসিনার বিচার হবে। সিদ্ধান্ত হবে ভারত তাকে বাংলাদেশে পাঠাবে কিনা। দালাই লামার ক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত ছিল পরিষ্কার, ফেরত পাঠানো যাবে না। শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে? ভারত যে উত্তর দিয়েছে সেটা অবিশ্বাস্য। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ভারত আসলে কি বলেছে। বাংলাদেশের কোনো মিডিয়ায় এখন পর্যন্ত এই উত্তরটি সামনে আনেনি। প্রথমেই জানা যাক হাসিনার ফেরত পাঠানোর বিষয়টি কোর্টে যাচ্ছে কেন, কিংবা আসলেই কি কোর্টে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ করেছে। ভারত এর জবাবে বাংলাদেশকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বলেছে এই ধরনের অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে আসতে হবে এবং বিচার বিভাগকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা পরাবে কে? মানে ভারতের হাইকোর্টের সামনে বিষয়টি কে নিয়ে যাবেন, ভারত সরকার নাকি বাংলাদেশ সরকার? ভারত সরকার নিয়ে যেতে পারবে না, কারণ ভারত নিজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। 1959 সালে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয় নেন। আশ্রয় দেয় ভারত সরকার। ভারতীয় সংবিধানে রাজনৈতিক আশ্রয় সরাসরি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, কাজেই ভারতের কোনো আদালতের পক্ষে তাকে বের করে দেয়া সম্ভব নয়। ভারতীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েও পরিষ্কার বলা হয়েছে, কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়া বা না দেয়া পুরোপুরি সরকারের বিষয়। সরকার না চাইলে আদালত নিজ থেকে কোনো আশ্রিতকে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতে পারে না। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে ইন্ডিয়া কেন হাইকোর্ট দেখাচ্ছে? ভারত আসলে সময় কাটাতে চায়। শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। ভারত সেই পর্যন্ত অপেক্ষা করতে চায়, কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক। হুট করে এই সম্পর্ক নষ্ট করতে চায় না। আবার বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাথেও সম্পর্ক ভালো করতে চায়, সেজন্য সরাসরি নাও বলছে না, সেজন্যই কোর্টের কথা বলছে। তবে এর পাশাপাশি আরেকটা কথাও বলেছে। কি কথা? একটু পরেই জানতে পারবেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জানান, কাউকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে। মামলায় প্রমাণ করতে হবে তিনি এমন কিছু অপরাধ করেছেন যেটা ভারতীয় আইনে অপরাধ। চীন যেমন দালাই লামার ক্ষেত্রে করেছিল, সেটা ছিল শিশুকে চুমু খাওয়ার অপরাধ। আমাদের বিরোধী দলীয় নেতা যেমন বিভিন্ন শিশুকে চুমু খান, তেমনি দালাই লামাও 2023 সালে 5-6 বছরের এক শিশুকে চুমু খেয়েছিলেন। ভারতের শিশু রক্ষা আইনে এটা অপরাধ। একজন দালাই লামার বিরুদ্ধে মামলার আবেদন করেন, কিন্তু দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আদালত বলে ঘটনাটি প্রকাশ্যে ঘটেছে এবং এতে কোনো অপরাধমূলক মনোভাব ছিল না। এর বাইরে ভারতীয় নাগরিকত্ব আইনেও মামলা হয়েছে, কিন্তু কোনো মামলাই ধোপে টেকেনি। ভারতের যে আইন, তাতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাও টিকবে না। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে তো প্রত্যর্পণ চুক্তি আছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে দুই দেশের কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরে নিজ দেশে ফেরত পাঠাতে অন্য দেশ আইনগতভাবে বাধ্য। সেই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, কেউ যদি রাজনৈতিক আন্দোলনের দোহাই দিয়ে হত্যা বা শারীরিক হামলার মতো 12টি গুরুতর অপরাধ করে, তবে তাকে আর রাজনৈতিক অপরাধ বলা যাবে না। তখন তাকে সাধারণ ফৌজদারি অপরাধী হিসেবেই গণ্য করে ফেরত দিতে হবে। হিসাবটা সহজ। বাংলাদেশ এই কথাই বারবার বলছে, ভারতের কর্মকর্তারাও একই কথা বলছেন। তাহলে তো 2-2 4 মিলেই গেল। কিন্তু এক জায়গায় গরমিল, তা হলো ভারতের সংবিধান। ভারত শেখ হাসিনাকে অলরেডি রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারতের সংবিধানে স্পষ্ট বলা আছে, এখানে আদালতেরও কিছু করার নেই। তাহলে কি শেখ হাসিনাকে ফেরত আনার কোনো উপায় নেই? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সাথে নিবিড়ভাবে আলোচনা করছে, যাতে করে বাংলাদেশ এই অনড় অবস্থান থেকে সরে আসে। অর্থাৎ বাংলাদেশ যেন শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে এই ধরনের অনুরোধ থেকে সরে আসে। মানে সহজ কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। তারা চায় বাংলাদেশ এই অনুরোধ না করুক। শেখ হাসিনা নিজে থেকে ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, সেই পর্যন্ত বাংলাদেশ সরকার অপেক্ষা করুক। এই সহজ বিষয়টা বাংলাদেশের মিডিয়াগুলো বলছে না। যারা রাজনীতি বিশ্লেষণ করেন
তারাও এই বিষয়ে কথা বলেন না, এমনকি সরকারও বলছে না। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস স্পষ্টভাবেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছেন, ইন্টেন্স ডিসকাশন ওয়ার অন দ্য ঢাকা টু মুভ অ্যাওয়ে ফ্রম সাচ এ ম্যাক্সিমালিস্ট পজিশন। বাংলাদেশ সরকারও বিষয়টা জানে, কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন তারা বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে আলোচনা করছেন। কিন্তু সরকার বা মিডিয়াগুলো এই তথ্যটা বাদ দিয়ে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলছেন, কারণ এটা রাজনীতিতে এমন অনেক কথাই হয় যার সাথে বাস্তবতার কোনো মিল নাও থাকতে পারে।